মিডিল টার্ম নিয়ে চিন্তা করছো? তো আজকের ক্লাসের পর থেকে মিডিল টার্ম নিয়ে কারোর আর কোনো চিন্তা থাকবে না। তো চলে আসো, দ্রুত যুক্ত হয়ে যাও এবং আমার ক্লাসটি দেখে নাও। ওকে, সাপোজ এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 একটি বীজগাণিতিক রাশি। তো আমি প্রথমেই বলবো এটা মিডিল টার্ম কেন করতে চাচ্ছি। আমার এখানে দেখো পাওয়ার কত 2, এখানে কত নেই, মানে কিছু নেই, মানে 1, এখানে কিছু নাই, মানে চলকই নেই। আমি যদি লিখি তাহলে x এর পাওয়ার কত 0। তো আমার এটা প্রয়োজন নেই। তার মানে আমি আগে দেখি এখানে কত 0, ঘাত কত, এখানে 2, এখানে 1, এখানে 0। তার মানে কি 2 ঘাত 1 ঘাত 0 ঘাত। যদি এরকম কোনো বীজগাণিতিক রাশি আমি দেখি তাহলে আমরা মিডিল টার্ম করার চিন্তা ভাবনা করব। ওকে, তো আমরা দেখি এটাকে কিভাবে মিডিল টার্ম করা যেতে পারে। ওকে, তাহলে x স্কয়ার প্লাস 5x প্লাস 6, আমরা এই 6 সংখ্যাটি মেন কত মিডিল টার্ম ব্রেক মানে কি মাঝখানের রাশিকে ভেঙে লিখবো। মানে কিভাবে ভাঙবো, ভাঙার উপায়টা আমি একটু দেখিয়ে দেই। এখানে 6 সংখ্যাটি যেটা আছে, আমি 6 কে কত কত ভাবে ভাঙতে পারি, 1 ইনটু 6 লিখতে পারি এন্ড 2 ইনটু 3 লিখতে পারি। আর তো কোনো ওয়ে নাই এটাকে ভাঙার, তাই না? এখন আমরা একটা জিনিস বলবো, সেটা হলো কি এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা অবশ্যই এটা ভালোভাবে খেয়াল করবে। এখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন, এর আগে কি চিহ্ন, প্লাস। এই প্লাস আর এই প্লাস গুণ করলে কি হলো, দেখো প্লাস ইনটু প্লাস মানে কি হয়, প্লাসই হয়, তাই তো? তাহলে আমাদের এখানে কি করব, যে এইখানে যে আমি 6 কে ভেঙে লিখেছি 6 কে, এই 6 কে দুটো উপায়ে ভাঙা যায়, 1 ইনটু 6 এন্ড 2 ইনটু 3। এই জোড়া থেকে যে কোনো এক জোড়া নিয়ে আমার মাঝখানের রাশিটাকে ভাঙবো। তো এই দুইটা জোড়ার কোন জোড়াটা আমাকে হেল্প করবে এটাকে ভাঙতে? তো এখানে একটাই ওয়ে থাকবে। আমরা এখানে কি পেয়েছি, প্লাস ইনটু প্লাস মানে প্লাস। আমরা এখানে কোন জোড়াকে প্লাস করলে 5 হবে এটা একটু দেখে নিই। তাহলে নিশ্চয়ই এটা যোগ করলে তো আর হবে না। তাহলে আমি এখানে একটু লিখবো, দেখো মাঝখানের রাশিটাকে ভাঙবো, প্লাস এখানে দেখে নাও কত লিখবো, 3x 5 2x, খেয়াল করো 3x এর সাথে 2x যোগ করলে 5x। আবার প্লাস করতে বলেছে, প্লাস করছি। কেন দুটোর আগে দুটোই প্লাস চিহ্ন রাখলাম, এখানে প্লাস চিহ্ন আছে, যে তোমাকে প্লাস করতে হবে দুটোর আগে সেই চিহ্ন নিয়ে নিব। এখন যদি কমন নেই, কমন মানে কি ভাগ করা, তাহলে এখানে কমন নিলাম, x প্লাস 3 থাকে প্লাস এখানে 2x প্লাস 3। এই লাইনটাই তুমি বুঝে ফেলবে তোমার ম্যাথ হলো নাকি হলো না। ব্র্যাকেটের ভিতরে যদি সেম জিনিস আসে তাহলে ম্যাথটা হচ্ছে, যদি না আসে তাহলে হয় নাই। তাহলে এইখানে একটা রাশি আর একটা রাশি, এই দুটো পদ থেকে আমরা x প্লাস 3 টাকে কমন নিয়ে নিই, কি থাকে x প্লাস 2। ওকে, সিমিলার আরেকটা জিনিস আমি দেখিয়ে দেই, সব সেম থাকবে। আমি শুধু কি দেখাতে চাচ্ছি, দেখো এটা আমি একটু চেঞ্জ করে দেই। এখানে যদি আমি দিতাম -7, একই রকম এখানে চিহ্ন কি প্লাস, এখানে চিহ্ন কি প্লাস, প্লাসে প্লাসে প্লাস কি করতে হবে, যোগ করতে হবে। তো আমি এখানে এই 6 কে তো এই দুটো পয় ছাড়া ভাঙা যায় না, তো কোন জোড়া যোগ করলে 7 হবে, এই জোড়া। তাহলে আমি এখানে দেখো কি করব, x স্কয়ার মাইনাস 6x মাইনাস x প্লাস 6। খেয়াল করি এখানে মাইনাস আছে, তাই দুটো চিহ্ন আমরা মাইনাস লিখেছি, কারণ আমরা তো আগেই জানি যে যদি আমাকে যোগ করতে হয় তাহলে দুটো সংখ্যা বা দুটো পদের আগেই সেম চিহ্ন থাকতে হবে। এখানে মাইনাস, এখানে মাইনাস থাকতে হবে। দ্যাট x কমন নিলাম, x মাইনাস 6 মাইনাস 1 কমন নিলাম, x মাইনাস 6। তো x মাইনাস 6 ইনটু x মাইনাস 1। ওকে, এখানে মাইনাস কেন হলো, যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি, তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। ওকে, তো পরবর্তী ক্লাস যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। ধন্যবাদ।